বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। আমরা এখান থেকে বিয়ে শাদীর সন্ধান দিব, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন। আসলে আত্মীয় না হলে কেউ কারো পরিচিত না, তাই নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন, আমরা সন্ধান দিব। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে মানুষের কল্যাণ হয়, মানবতার কল্যাণ হয়। তো এটা সবসময় মাথায় রেখেই আপনারা আমাদের সেবা নিতে আসবেন। অনেকেই বলে যে আপা কাজটা করে দেন, সব দিয়ে দিব, আমাদের সব চাই না। আমি কখনো ব্যবসায় মুনাফিকারি পছন্দ করি না। আমার যেখানে 1 টাকা লাগবে আমি সেটাই বলবো। আপনাদের এই সেবা প্রদান করতে আমাদের এক একজনের প্রতি কিন্তু 5-10 হাজার টাকা এমনিই চলে যায়। এটা কেন? কারণ প্রত্যেকটা যেই মেম্বাররা, তাদের জন্য আমাদের ফোন, ইন্টারনেট, যারা তাদেরকে সন্ধান যে দেওয়ার জন্য এক একটা টিম করে দিই আমরা, সেই টিম ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় যেয়ে তাদের কাজগুলি করে। এটা কিন্তু একদিনে হয় না, এটা কিন্তু অবশ্যই যারা অধৈর্য তারা আমাদের কাছে আসবেন না দয়া করে। যাদের একটু ধৈর্য আছে এবং আল্লাহর উপর বিশ্বাস আছে যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। সব জায়গায় ঘুরে এসে আমাকে বলেন যে আমরা এমুকে দিছি অমুকে দিছি, কিছু করে নেই। আল্লাহ যে কোথায় কার দ্বারা আপনার কল্যাণ হবে এটা কখনোই বলতে পারবেন না, তাই সবসময় চেষ্টারত থাকতে হবে। আমি তো সবসময় দোয়া করি আপনাদের জন্য, আপনারা যখনই আমার আল্লাহ যে তাদেরকে আল্লাহ যেখানে জড়িয়ে আছে আপনি তার কাছে নিয়ে দেন, আল্লাহ পেরেশানি মুক্ত করে দেন। মানুষের দোয়ার চেয়ে বড় শক্তি আর কিন্তু কিছু নাই। তাই সবসময় চেষ্টা করবেন জীবনে বেঁচে থাকতেই মানুষের কল্যাণ করতে, দান সদকা করতে, ভালো কাজ করতে। কারণ একটা সেকেন্ডের কিন্তু ভরসা নাই। তাই সবসময় মানুষের চিন্তা থাকবে মানুষের জন্য ভালো কিছু করা। প্রতিশোধ পরায়ণকে আল্লাহ অপছন্দ করে, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। সবসময় ক্ষমার দৃষ্টিতে সব কিছু দেখবেন। তো আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আমরা নিঃস্ব হাতে আপনাদের কাছে আসি। আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর কাছে এটাই শুকরিয়া। কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না, লোভ করবেন না। যেখানেই লোভ সেখানেই অন্যায়। আপনার যা কিছু আছে তাই দিয়ে আপনারা ভালোভাবে চলেন। কেন আমি ইদানিং এই অস্থিরতা দেখে আমি অবাক হয়ে যাই, কেন মানুষ কেন এত লোভ থাকবে আমি বুঝি না। আমাদের এখন এই বয়স 60-এর পরে মানুষের এত লোভনীয় কোনো কিছু চলে আসে কেন? একটা মানুষ আসলে এটাই অবাক হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ, হ্যাঁ আমি এই চেয়ারে আছি, আমার চেয়ারের মেয়াদ শেষ, আমি তারপরে আবার এটা রেনু করার জন্য সেই অস্থিরতা। এই মেন্টালিগুলি বের হতে হবে। বাংলাদেশটা যেহেতু এখন বলছে যে হ্যাঁ আমরা স্বাধীন, ঠিক আছে, স্বাধীনতা ভোগ করব তখনই যখন আমরা একে অন্যের বৈষম্য থাকবে না, একজন খাবে ভালো আরেকজন খারাপ, সেই বৈষম্যটা যাতে না থাকে। আমরা কোনো হিংসা বিদ্বেষে যাব না, আমরা কোনো প্রতিশোধ পরায়ণ হবে না। সমস্ত মানুষের ভিতরে থাকবে মানুষের জন্য মানুষের মায়া, মমতা, ভালোবাসা। এটাই তো মেন। একটা মানুষের কিন্তু এত কিছু প্রয়োজন হয় না। প্রত্যেকেরই দেখি যে এত চাওয়া পাওয়া, কিন্তু ওই চাওয়া পাওয়াগুলি পূরণ করতে যেয়ে নিজের জীবন কিন্তু শেষ করে যায়। সেজন্য সবসময় মাথায় থাকতে হবে মানুষের জন্য মায়া, মমতা। আর সবচেয়ে মূল কথা হচ্ছে আপনাদের সব কিছু সফলতার মূলই হচ্ছে আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ। এর চেয়ে অন্য কোনো ওয়েতে আপনারা কেউ কখনো হতে যাবেন না, প্রতিষ্ঠিত হতে যাবেন না। তখনই কিন্তু আপনার বিপদটা আসবে। তাই সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে। আল্লাহ কিন্তু দুনিয়াতে তার ফলটা দেখাই দেয় অনেক সময়, এটা আমি দেখলাম। তো যাক, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। জুম্মা মোবারকবাদ সবাইকে, জুম্মা মোবারকবাদ। আসসালামু আলাইকুম।